দেখতে দেখতে 12টা দিন চলে গেল। লাস্ট আজকে বাবার বাড়ির ভিডিও তোমরা দেখতে পারবা। কেমন জানি মনে হয় দিনগুলা খুব তাড়াতাড়ি চলে গেল। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। সকাল এখন 8:30 বাজে। আমি ঘুম থেকে প্রায় 10 মিনিট আগে উঠছি। উঠে খালি ব্রাশটা করে চলে আসছি রুমটা গোটানোর জন্য। তো আমার রুমটা কিন্তু আমি গুছিয়ে নেই এখনও। তো এই রুমে আমার ভাই ঘুমাইছিল, দেখছো বিছানাটার কি অবস্থা। আমার ভাই আর আমার ছেলে ঘুমাইছিল, মনে হয় রাতে ঘুমায় নাই। ওরা দুজন রাতে মনে হয় যে বিছানার উপর যুদ্ধ করছিল। বিছানার চাদর একদিকে, বিছানা একদিকে, বালিশ একদিকে, মনে হয় কোন জায়গায় যে ঘুমাইছিল কি সমাচার মানে কিছুই বুঝতেছি না। তো ভাবলাম যে এই বিছানাটা যেহেতু এত অপরিষ্কার হয়ে আছে, বিছানাটা আগে একটু মানে গুছিয়ে মানুষের মতো বানিয়ে নেই। তো ঝটপট করে খুব তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু অতটা বড় না, একদমই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। আর বিকেল টাইমে হয়তো আমার হাজব্যান্ড চলে আসবে, রাতে কিন্তু আমি চলে যাব। তো কালকার থেকে বা পরশুদিন থেকে হয়তো আবার আমার মানে হাজব্যান্ডের বাড়ির ভিডিও তোমরা দেখতে পারবা। তো আজকে কিন্তু লাস্ট আমার বাবার বাড়ির ভিডিও। তো অনেকটাই খারাপ লাগতেছে। তো কি আর করব, এটাই মেয়েদের জীবন। বাবার বাসায় কিছুটা দিন থাকার পর হাজব্যান্ডের বাসায় যেতেই হবে। এখন বিয়ের পর আমাদের মানে আসল বাড়ি কিন্তু হাজব্যান্ডের বাড়িটাই বলতে হয়। তো বাবার বাড়িটা মেহমানের মতো আসতে হয়, আবার চলে যেতে হয়। দেখো ব্যাগ থেকে কাপড়ই আমরা বের করি না, ব্যাগের ভিতরেই রাখি কাপড়, একটা করে বের করি আবার মানে ঢুকিয়ে রাখি। যে বাড়িটাতে সারা বাড়ি মানে জুড়ে আমাদের বাড়ি মানে কাপড় ছিল, সেই বাড়িটাতে এখন একটা কাপড় কেন, কোনো জিনিস যদি রেখে আসি সেটা আবার মাকে ফোন করে বলে দেই যে ঠিক করে রেখে দিও, আবার গেলে নিয়ে আসবো বা কারো হাতে দিয়ে পাঠাইও। তো এরকম। তো এখন হাজব্যান্ডের বাসাটাই নিজের বাসা বলে দাবি করতে হবে, আবার নিজের বাসা ভাবতে হবে, ভেবে সেই বাড়িটাতে আপন করে বাড়িটাকে মানে আপন করে নিতে হবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার রুমটাও কিন্তু আমি গুছিয়ে নিছি, যে রুমটাতে আমি ঘুমাইছিলাম ওই রুমটাও কিন্তু একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর ভাইয়ের রুমটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো তারপরে যে ঘরগুলা ঝাড়ু দিয়ে দিতেছি। আর আমার মেয়েকে নিয়ে কিন্তু আমার মা ওই রুমে বসে আছে। আমার মার আজকে মনটা অনেকটাই খারাপ। যেদিন দেখবে যে আমরা চলে যাব সেদিন সারাদিন মানে হাসবে না, কথা বলবে না বেশি, এই একটা অবস্থা। আর আমার ছেলেটা তো খুবই বদমাশ, মানে তাকে জ্বালানোর জন্য বারবার বলবে নানি আজকে আমি কিন্তু বাড়িতে চলে যাব, আমার আব্বা আসবে নিতে। তো বারবার এটা মনে করে দেবে তার নানিকে। আর তার নানি তো অনেকটাই মানে রাগ করে, খারাপ পায়, আর মনটা বেজার করে, মুখটা কালা করে থাকে, আন্ধার করে থাকে। আর আমার ছেলে ওইটা দিশা পায় আর কি, বুঝতে পারে, বুঝতে পায় বারে বারে বলবে যে নানি আজকে আমরা বাড়িতে চলে যাব। তো এই একটা অবস্থা। তো যাই হোক, দেখো ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি আর কি, এখনও ঝাড়ু দেওয়া হয় নাই। আর আজকে অনেক মানে রোদ উঠে নাই, কি সুন্দর ঠান্ডা ঠান্ডাই আছে, হয়তো একটু পরে উঠে যাবে রোদ। এই একটা অবস্থা, দেখো কি সুন্দর দেখা যাইতেছে না, রোদ নাই। তো রোদ না থাকলে কি হবে, অনেকটা গরম পড়ে গেছে। তো এই যে দেখো বলতে বলতে আবার রোদ উঠে গেল। মানে দেখা যায় এই রোদ নাই, আবার মানে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, মনে হয় রাতে মানে মেঘ আসবে, বৃষ্টি আসবে, সরি। তো একটু মেঘলা হয়ে আছে আকাশটা, মানে অল্প অল্প আন্ধার হয় আবার রোদ উঠে এরকম। তো বিকেলের ওইদিকে হয়তো বৃষ্টি চলে আসবে। তো আজকে আমার হাজব্যান্ড আসবে, রাতেই নিয়ে যাবে, থাকবে না। আমি বারবার করে ফোনের মধ্যে বলছিলাম যে তুমি থাকো আজকে, কালকে চলে যাব। আমার ভাইও কালকে চলে যাবে। তো বলল যে না, মানে যখন দিতে আসছিল আর কি আমাকে, তখন কিন্তু ছিল, তো এবার থাকবে না। বলতেছে যে থাকা যাবে না, প্রত্যেকবার যায় যায় থাকে, আর সকালে মানে দোকানটা খুলতে পারে না। তো যার জন্য বললো রাতেই আসবো। তো রাতে যাব, বাড়িতে যেয়ে তো দেখতেই পারবেন বাড়ির কি অবস্থা হয়ে আছে। তো বাড়িটা তো আবার ক্লিন করতে হবে, নতুন করে গুছাইতে হবে। তো এই যে কয়দিন মানে আরাম করলাম, এখন গিয়ে আবার অবস্থা কাহিল হয়ে যাবে। বাড়িতে যাইয়া প্রায় 2-3 দিনের মতো আমার কি ঘরটা ক্লিন করতে হয়, 2-3 দিন লেগে যায় আর কি ঘর পরিষ্কার করতে। যেহেতু হাজব্যান্ড তো সারাদিন দোকানে থাকে, রাতে এসে খালি ঘুমায়, তো ঘরের অবস্থা একদমই নাজেহাল করে রাখে। তো ঘরটা আবার মানে পরিষ্কার করতে হয় নতুন করে। তো এই যে দেখো চা পাতাগুলা শুকাইছিল, কিন্তু অতটা ভালো করে শুকায় নাই। তো মাকে বললাম দেও একটু শুকিয়ে দে রোদে। তো এই যে রোদের মধ্যে একটু মেলে দিলাম। তারপরে মরিচের গুঁড়াগুলো মা এখন শুকিয়ে দিবে। মরিচের গুঁড়া শুকায় ভালো করে শুকানি হয় নাই, মানে খালি গুঁড়া করে নিয়ে আসা হয়েছে, অমনি রেখে দেওয়া হয়েছে, এখন একটু শুকাইতে দিতে হবে। তো তারপর দেখো এই যে বিকেলে, সারাদিন আর ভিডিও করার কথা মনে ছিল না, ভালো লাগে নাই, তার জন্য আর ভিডিও করি নাই। দুপুরে গা পা ধুয়ে ভাত টাত খেয়ে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে এখন প্রায় 4টার মতো বাজে, এখনও কিন্তু আমার হাজব্যান্ড আসে নাই। তো
তো ভাবলাম যে কাপড়গুলো তুলে নিয়ে আমার কাপড়গুলো আমার ব্যাগের মধ্যে তুলে রাখি আর মা বাবার কাপড়গুলো আলনার উপর ভাঁজ করে রেখে দেই। তো এই যে কয়েকটা পেন মেয়ের আছে আর কি, সন্ধ্যাবেলা বিকেলবেলা আর কি পেশাব করে দিছিল, সেই পেনগুলো শুকাই নাই, অমনি বাহিরে রেখে দিলাম যাওয়ার টাইমে আর কি মনে থাকবে তাই। এটা যদি ঘরের মধ্যে এনে রেখে দেয় আর যাওয়ার সময় মনে থাকবে না, তো এরকম করে বারবার কাপড় রেখে যাই আমি। আর আয়সা দেখি যে সেই কাপড়গুলো মেয়ের ছোট হয়ে যায় আর কি, পরতে পারে না, যেহেতু অনেক দিন পর পর আসি তো যার জন্য। তো ভাবলাম যে এবার কাপড়গুলো বাহিরে রেখে দিই। আর আমি কিন্তু দুপুরবেলা থেকে আর কি কাপড় টাপড়গুলো ভাঁজ করে স্টার্ট করে দিছিলাম। দুপুরবেলায় 2টা ব্যাগ আমি মানে গুছিয়ে রাখছি আজকে, যেহেতু যাবো গা তো আগের থেকে গুছিয়ে রাখছি। আর আমার মা দেখো ওই যে 2টা ব্যাগ লোড করে জিনিস দিয়ে দিছে, এরকম যে বাড়ি আসবো প্রত্যেকবার ব্যাগের মধ্যে দুনিয়ার বস্তু দিয়ে দিবে, যা যা থাকবে বাড়িতে সব কিছু। তো এবারও দিয়ে দিচ্ছে, 2 ব্যাগ বোঝাই হয়ে গেছে। আরও তো মানে যখন যাবো বের হয়ে তখন আরও কিছু যত কিছু রান্না করবে, মাছ মাংস ভাত পোলাও সব মানে টিফিনের মধ্যে তুলে তুলে দিয়ে দিবে। আর বলবে যে কালকে রান্না বান্না করতে হবে না, কালকে এগুলাই খাবা তোমরা। তো বাড়িতে এসে অনেক কাজ থাকে, রান্না বান্নার সময়ও থাকে না, তো মাঝে মানে সবজিগুলো দিয়ে দেয়, ওগুলাই খাই আর কি। প্রত্যেকবারই এরকম করে, একটু একটু সবজি বাইসে যায় যে খাওয়ার পর সব কিছু দিয়ে দেয় টিফিনের মধ্যে তোলে। আর বলে যে বাড়িতে থাকলে কে খাবে, আব্বার তো যে সুগার, মাও খাইতে পারে না অতটা। তো এবার কিছু রেখে দিছে, ভাই আসছে ভাইয়ের জন্য। তো আমি বলছিলাম যে সব সবজি দিয়ে দিও না, ভাই আসছে ভাইয়ের জন্য কিছুটা রেখে দাও। আবার ফ্রিজের মধ্যে দেখলাম 2টা মুরগি কেটে রেখে দিছে, ওই 2টা আবার কালকা ভাইকে রান্না করে দিয়ে পাঠাবে, ওই ভাইয়ের জন্য দিয়ে দেয়। ভাই যায় রান্না করে খাইতে হয়, তার তো মানে নিজের রুমে থাকে, তো সেখানে সে রান্না করে খায়, কষ্ট হয়। তো যার জন্য সেও কিন্তু আসার পর যেদিন যাবে তাকেও কিন্তু সবজি রুটি সব কিছু বানিয়ে দিয়ে দেয়। যাই হোক, ভিডিওটা আজকের জন্য এতটুকুই রাখলাম। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, বাই বাই।